এই বসুন তো আপনারা, বসুন তো বসুন। এত কথা বলেন কেন? দিদি এখনো মরেনি, দিদি বেঁচে আছে। মোদি বাবু বাংলাকে হন্ত্রক করবে, এত সস্তা না। দিদি এখনো মরেনি, দিদি বেঁচে আছে। কোন ভাষা চাই? সব ভাষায় বলে দেব। তো মমতা ব্যানার্জি এভাবে বলছে। এবার শুনবেন কি বলছে শিবাতুল্লাহ, মানে সেপুতা। মমতা আপু, আপনার কি হইয়াছে? দিনের দিন এভাবে চিকরাচ্ছেন কেন মমতা আপু? আমি বাংলাদেশি কচি কচি তরুণীদের পছন্দ করি। আমি কচি কচি সুন্দরীদের পছন্দ করি। যেমন পরিমণি। পরিমণি আমার প্রেম, পরিমণি আমার ভালোবাসা। আমি পরিমণিকে ছাড়া বাঁচব না। তো সেপুতা এভাবে বলছে। এবার আসি কি বলছে আমাদের অবৈধ কাদের। মনে রাখবেন, মহান আল্লাহ পাক দুইজনকে মারবেন না। সেখানে শেখ হাসিনাকে মারবেন না, শেখ রেহনাকে মারবেন না, কারণ বেগম মুজিব শেখ হাসিনার সন্তান। ওবায়দুল কাদের এভাবে বলছে। এবার আসি এবার শুনবেন ডক্টর ইউনূস কি বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ যে বিবেচনার মধ্যে পড়েছে, আমি সেগুলো সমাধান করে দিই আপনাদের ভালোভাবে রাখার জন্য। আমি যে প্ল্যানটা করছি বাংলাদেশে মানুষের জন্য ভালো। তো ডক্টর ইউনূস বলে। ডক্টর ইউনূসের একটা ক্লিয়ারিটি হলো না। তো নেক্সটে বলো সবার শেখ হাসিনা কি বলতেছে সেটাই শুনবে। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, বাংলাদেশের লাগি আমি এত কিছু বললাম, সেই বাংলাদেশ আজ আমাকে তাড়িয়ে দিল সবাই। আমি আর নিন্দে করার ভাষা খুঁজে পাচ্ছি না। কি বলছে আবারও ডক্টর ইউনূস। আমি শেখ হাসিনাকে বারবার বলেছি যে কাউকে রাজাকার বলিও না। কাউকে রাজাকার না বলে যদি সে থাকতো তাহলে আজকে সে দেশের মাটিতে থাকতো। আমি অন্তর্বর্তীকালীন সরকার এটা বোঝাতে চেয়েছি শেখ হাসিনাকে। তো বাংলাদেশের মানুষ সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। তো এবার হয়েছে ডক্টর ইউনূসের ভয়েস। তো এবার শুনবেন তো আজকের ভিডিও এখান থেকে শেষ। সবাই আমার ভিডিওগুলো ভালোভাবে দেখবেন প্লিজ, সবার অনুরোধ রইল। আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কম, প্লাস ভিউজ কম। সবাই একটু ভালো করে দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।